বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেলে মশলা দেব। পেঁয়াজটা পুরোপুরি লাল করব না। তো এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ কষাতে থাকবো। তো সামান্য পানি দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষাবো, আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এবার বাকি মশলাগুলো অ্যাড করব। হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মশলাটা কষাতে থাকবো। আমি চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দিলাম। দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাছগুলো কষানো হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব। আমি মিষ্টি কুমড়াগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কুমড়াগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার ঢেকে দিব, কিছুক্ষণ কষিয়ে নিব। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, মিষ্টি কুমড়া এমনিতেই নরম। সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম।
তো কুমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে আবারও ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও নেড়ে চেড়ে দিব। এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি অনেক ভালো লাগে। তো ঝোলটাও কমে এসেছে। তো রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব। তো নামিয়ে আমি বেড়ে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। মিষ্টি কুমড়ায় অনেক ভিটামিন, কালারটাও অনেক সুন্দর এসেছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।